আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এটা সূরা বাকারা আয়াত নাম্বার 7 থেকে 8, 7 থেকে 9 পর্যন্ত। এখানে আল্লাহ পাক মূলত যে কথাগুলো বলেছেন, আমাদের দেশে যে সকল মুনাফিক নাস্তিকগুলো বলতেছে আমরা শরিয়াত মানি না, যারা শরিয়া আইনের কথা বলে তারা মৌলবাদ, ওই মুনাফিক নাস্তিকদের কথা এখানে মূলত আল্লাহ পাক বলেছেন। কালকে আমি সূরা বাকারা তাফসীর পড়তে গিয়ে এটা এখানে পাইলাম। এখানে আল্লাহ পাক বলেছেন মানুষের মধ্যে কিছু লোক আছে, লোক এমন রয়েছে যারা নিজেদেরকে মানে ইমানদার দাবি করে, যারা নিজেদেরকে ইমানদার দাবি করে, অর্থাৎ যারা আল্লাহ ও পরকালের প্রতি ইমান এনেছে এটা বলে, মানে আমরা মানে মুসলমান দাবি করে নিজেকে, অথচ তারা আদৌ মুসলমান নয়, মুমিন নয়। তারা আল্লাহ এবং ইমানদারগণকে ধোঁকাতে প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না। এখানে কি বুঝেছে আল্লাহ পাক, কি বলছে এখানে আমি আবার শুনে বলতেছি। মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা মুমিন নয়, মুসলমান নয়। অর্থাৎ মুসলমানের লেফাজ ধরছে তারা, যারা ফেটিকের মুসলমান নয়, কথা কর্মের দ্বারা যারা মুসলমান নয়, কিন্তু মুসলমানের লেফাজ ধরছে। মুসলমান মা বাবার ঘরে জন্ম নিয়েছে, যেন মুসলমানের লেফাজ ধরেছে, মুসলমানদের আবেগকে ফুজি করার চেষ্টা আছে, তারা আবেগকে ফুজি করে নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করতেছে। এই ধরনের কথা এখানে বলা হয়েছে প্রাসঙ্গিক। তারা আল্লাহ এবং ইমানদারগণকে ধোঁকা দেয়, ফকরিপথে তারা আল্লাহকে তো কখনো ধোঁকা দেওয়া সম্ভব নয়, মানুষকে ধোঁকা দিতেছে না, তারা নিজেদেরকে ধোঁকা দিতেছে মরিচেকের পিছনে দৌড়াইয়ে, মানে আখিরাত বরবাদ করে দিতেছে। তারা মিথ্যাচার করে, দুনিয়ার লোভ লালসায় পড়ে মিথ্যাচার করে, ইমানহারা হয়ে মুনাফিকি করে তারা নিজেদেরকে ধোঁকা দিতেছে, তাদের আখিরাত ধোঁকা দিতেছে, মানে আখিরাত বরবাদ করে ফেলতেছে তারা। এখানে কারা এরা? এই আয়াতে আল্লাহ কাদের কথা বলা হয়েছে আয়াতগুলোতে? যে সকল মুনাফিক নাস্তিক বলতেছে আমরা মুসলমান কিন্তু আমরা শরিয়া আইন মানি না, যারা শরিয়া আইনের কথা বলে তারা মৌলবাদ বলে গালি দেয়। আসলে মৌলবাদ শব্দটা মানে প্রশংসনীয়। যাদের মৌলবাদ শব্দটা বলার অর্থ হলো, এটা অর্থ গালি দেওয়া না। ওরা কিন্তু গালি দিতেছে মৌলবাদ বলে, কিন্তু এটা অর্থটা কিন্তু খুব সুন্দর। মৌলবাদ মানে যে আল্লাহ পাকের আদেশ নিষেধ মান্য করে, যারা আল্লাহ পাকের আদেশ নিষেধ মান্য করে, যারা মুসলমান তাদেরকে মৌলবাদ বলা হয়। ওরা স্বীকৃতি দিতেছে এরা মুসলমান। যারা বলতেছে মৌলবাদ তারা বলতেছে ওরা মুসলমান, আমরা মুনাফিক, আমরা নাস্তিক। এটা প্রকৃত ব্যাখ্যা হলো এটাই। মানে যারা বলতেছে, যারা শরিয়া আইনের কথা বলে, শরিয়া আইনের কথা বলতেছে, ওরা হাদিসের কথা বলছে, তাদেরকে মৌলবাদ বলে গালি দিতেছে যারা, তারা এটা প্রমাণ করতেছে যে ওরা মৌলবাদ, ওরা হক পথে আছে, আমরা বাতেল, আমরা মুনাফিক নাস্তিক, আমরা বাতেল, আমরা মুসলমানের লেফাজ ধরে আমরা নিজেকে ধোঁকা দিতেছি, আমরা আখিরাত বরবাদ করতেছি। আমরা আল্লাহ পাকের আদেশ নিষেধ অমান্য করে, আল্লাহর খেলাফ কথা বলে, কোরআনের খেলাফ কথা বলে, আল্লাহ পাকের আইনের বিরুদ্ধে কথা বলে। শরিয়া আইন মানে কি? আল্লাহ পাকের আইন। দুনিয়ার বুকে যত অপরাধ গঠিত হইতেছে, কোন অপরাধের কি শাস্তি হবে, এটা তো রায় আল্লাহ পাকে দিয়ে দিয়েছে 1500 বছর আগে। প্রায় এটার রায় আল্লাহ পাক 1500 বছর আগে দিয়ে দিয়েছে এটা। এখন শরিয়া আইন কি মানে কি? যারা শরিয়া আইন বাস্তবায়ন করবে তাদের দায়িত্ব কি? যে অপরাধ করেছে তার সুষ্ঠু তদন্ত করে, অপরাধী চিহ্নিত করে
কোন দিন অপরাধটা গঠিত হবে, এটা রায়টা কার্যকর করা শুধুমাত্র, এটা কাজ হলো এটাই, মুমিনদের কাজ হলো এটাই। যারা বলে আমরা শরিয়ান মানি না, আমরা যারা শরিয়ান মানে তারা মৌলবাদ, তারা তো একটা প্রকাশ্য 100% মুনাফিক, কসম আল্লাহ, তারা 100% নাস্তিক, 100% মুনাফিক, 100%। তাদের ইমান আছে না নাই ও আল্লাহি আলেম, কোরআনের ভাষা অনুযায়ী, আল্লাহ পাকের কথা অনুযায়ী তাদের ইমান নাই, তারা মুমিন নয়। তারা মুমিন নয় মানে তারা কাফের, তারা মুনাফিক, তারা নাস্তিক। নাম ধরে তো আমি কাকে বলতেছি, যারা ডাইরেক্ট বলছে আমরা শরিয়ান মানি না, অর্থাৎ শরিয়ান মানি না, আমরা আল্লাহকে মানি না, আল্লাহর আইন মানি না, কথাটা বলার অর্থ হলো আমরা আল্লাহকে মানি না। যারা এ কথা বলে তাদের ইমান নাই, তাদের ইমান নাই। আমার প্রশ্ন হলো, বাংলাদেশে নাকি 90% মুসলমান, তো মুসলিম প্রধান দেশে কীভাবে এরকম মুনাফিক নাস্তিকগুলা ক্ষমতা আসতে পারবে? যারা এই মুনাফিক নাস্তিকগুলাকে ভোট দিবে, সিল মারবে, তারা এদেরকে সহযোগিতা করেছে। যারা এই মুনাফিক নাস্তিককে সহযোগিতা করবে, তারা মুনাফিক নাস্তিক হয়ে যাবে। যারা এই মুনাফিক নাস্তিকে যারা বলতেছে আমরা শরিয়ান মানি না, তারা তো নিজেদের উপর জাহান্নাম ওয়াজিব করে ফেলেছে। যদি মৃত্যুর পূর্বে যদি তারা তওবা না করে ঈমান আনতে না পারে, তাহলে জাহান্নাম তাদের উপর ওয়াজিব। তাদেরকে যারা সাপোর্ট করবে, তারা নিজেদের উপর জাহান্নাম ওয়াজিব করে নেবে যদি তাদেরকে সাপোর্ট করে। বাস আমি কথা এতটুকু বলতেছি, কথা এটা আমার না, কথা এটা আল্লাহ পাকের, কথাগুলো আল্লাহ পাকের কথা। আমি বাংলা ট্রান্সলেট করতেছি, শুধুমাত্র অনুবাদ করতেছি যতটুকু জানি। আল্লাহ পাকের রহমত মানে এটার প্রশংসা আসছে এখন, এই জন্য কালকে এটা ফাইলাম আছে। আল্লাহ পাকের কথা বুঝার জন্য যখন কোরআন মাজিদ উল্টাইলাম কালকে এটা ফাইলাম আমি। আমার কথা আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললে দরকার না, কথা তো আমি বলছি না, কথা এটা আল্লাহ পাক বলছে, কথাটা এটা আল্লাহ বলছে মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ পরকালের প্রতি ঈমান এনেছি, অথচ আদৌ তারা মুমিন নয়, মুসলমান নয়। তারা এটা কীভাবে বোঝা যায়? কেন তারা মুমিন না? তাদের কথা আর কর্মের দ্বারা তারা মুসলমান নয়, তারা মুসলমান লেফাজদারি মানব শয়তান, তারা মুনাফিক নাস্তিক। তাদের ইমান কথা কর্মের দ্বারা তাদের ইমান চলে গেছে, তারা জানে না, তারা এটা জানে না। ওটা আল্লাহ ভাই এখানে বলছেন, প্রকৃতিগত তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, অথচ তারা তা উপলব্ধি করতে পারে না। তারা মনে করে আমরা মুসলমান লেফাজ ধরে আমরা মানুষের আবেগকে পুঁজি করে নির্বাচিত হয়ে যাব আমরা। তারা এটা মনে করতেছে না, মানে এটা আল্লাহ পাকের কথার অর্থ হইলো এটাই, মানে তারা আমরা মানুষকে ইসলামিক আবেগটাকে পুঁজি করে আমরা নির্বাচিত হয়ে যাব আমরা। যেহেতু বাংলাদেশের 90% মুসলমান ঘরে জন্ম না আদম সন্তান, তারা মানুষকে ধোঁকা দিতেছে। তারা মনে করতেছে তারা মানুষকে ধোঁকা দিতেছে, মুসলমানের লেফাজ ধরে, কিন্তু আসলে তারা মানুষকে ধোঁকা দিতেছে না, আল্লাহ পাককে ধোঁকা দিতেছে না। আল্লাহ পাককে ধোঁকা দেওয়া তো কখনোই সম্ভব না, শয়তানের পক্ষে সম্ভব না। তারা নিজেদেরকে ধোঁকা দিতেছে, মিথ্যাচার করে, মুনাফিকি নাস্তিকি করে, ইমানহারা হয়ে। কেন নিজেদেরকে ধোঁকা দিতেছে? তারা নিজে ইমানহারা হয়ে মুনাফিকি করলে আল্লাহ শরিয়ান না মানলে, যে বলতেছে আমরা শরিয়ান মানি না, যারা বলতেছে তাদের তো ইমান নাই, অর্থাৎ তারা নিজেদের উপর জাহান্নাম ওয়াজিব করে, তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এটা তারা জানে না। কেন জানে? তারা এটা অপরাধ স্বীকার করে না তারা এখানে। এই জন্য আল্লাহ এখানে বলছে তারা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা বাড়তেছে, তারা আল্লাহকে এবং মানুষকে ধোঁকা দিচ্ছে, মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু আসলে মূলত তারা নিজেদেরকে ধোঁকা দিতেছে। কেন নিজেদেরকে ধোঁকা দিতেছে বলছে আল্লাহ এখানে? কারণ তারা নিজেদের উপর জাহান্নাম ওয়াজিব করে নিয়েছে, তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যদি তারা তওবা মৃত্যুর পূর্বে যদি তওবা না করতে পারে, তাহলে তাদের উপর জাহান্নাম ওয়াজিব, ডাইরেক্ট তারা জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছে এখানে তারা মনে করতেছে তারা আল্লাহকে এবং মুমিনদেরকে ধোঁকা দিতেছে, কিন্তু আসলে তারা নিজেদেরকে ধোঁকা দিতেছে, প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ধোঁকা দিতেছে। আশা করি কথাগুলা বুঝাতে পেরেছি আমি, বোঝার চেষ্টা করবেন। আপনারা ফটো দেখুন না, সূরা বাকারা আয়াত 7 থেকে 9 নম্বর ফটো দেখুন। অর্থ তো তাফসীর সব বাংলা অনুবাদ সব কোরআন তো অ্যাভেলেবেল আছে, কোরআন মাজিদ। শুধু বাংলা অনুবাদ পড়তে হবে, এটা তাফসীর তাকে বুঝতে হবে ভাই। তো আমাকে আল্লাহ ভাগ এটা তাফসীর এটা তাহাকিক বুঝার এলেম দিয়েছে, এই জন্য আমি বলতে পারতেছি। এটা এখানে আমার
অহংকারের কিছু না, বাহাদুরের কিছু না, আল্লাহর কসম করে বলতেছি এটা। আর কালকে আমি সময় যখন প্রসঙ্গ যখন এটা কথাটার প্রসঙ্গ, কথাটা বলার প্রসঙ্গ আসছে, এখন বাস্তবতা আসছে, এখন বাংলাদেশের সময়ের পরিপ্রেক্ষিতে এখন বলার প্রয়োজন, এখন আল্লাহ পাক এটা আমার চোখে দিয়েছে, এটা আমার সামনে এনে এনে দিয়ে দিয়েছে এটা। যে এই কথাটা আজ থেকে যদি 15 দিন 10 দিন 15 দিন আগে বলতো কেউ বুঝতে পারতো না, এখন বলার কারণে মানুষ সহজে বুঝতে পারতেছে আসলে এটা কি বলছে আল্লাহ পাক, এখানে প্র্যাকটিক্যাল বুঝতে পারতেছে এখন মানুষ। এই কথাটাকে আল্লাহ পাক কখন বলছে কথাগুলা? 1500 বছর আগে প্রায়। অর্থাৎ কে আমাদের নিকটবর্তী এরকম মানুষ আসবে, এই ধরনের মানে আলামতগুলা, কে আমাদের আলামত এগুলা মনে করেন আজ থেকে 1000 বছর আগে এই ধরনের মানুষ ছিল না, 100-200 বছর আগে এরকম মানুষ ছিল না। এখন কেন এরকম মানুষ হইতেছে, সংখ্যা বাড়তেছে দিন দিন, এগুলো কে আমাদের আলামত। মুনাফিকের সংখ্যা বাড়তে যখন হাজারে কিংবা লাখে একজন মুমিন মুসলমান পাওয়া যাবে, তখন হয়ে যাবে কেয়ামত। তার মানে এটার অর্থ হলো মুনাফিক বাড়তেই থাকবে, মুনাফিক সংখ্যা। একটা মোমেন্ট পৃথিবীতে শতকরা 100%, 199% মুনাফিক। মিয়াফিল তেসাইন মুনাফিক। আল্লাহ পাক বলছে ইন্নাল মুনাফিকিনা ফি নারে জাহান্নাম, নিশ্চয় মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। ওটা কোরআন আয়াত, ওটা আল্লাহ পাক বলছে, এগুলো আল্লাহ পাক বলছে। আল্লাহ পাক যা বলছে তা অবশ্যই সত্য, এখানে যে সন্দেহ করবে তার ঈমান চলে যাবে। কথা আমি বলতেছি না, কথাগুলো আল্লাহ পাকের, আমি শুধু বাংলা ট্রান্সলেট করে বলতেছি, তর্জমা করতেছি, তাফসির করে যতটুকু আল্লাহ এলেম দেয়, হেকমা দেয়, তাফসির করে করার চেষ্টা করতেছি আমি, এতটুকু এখানে। তো আমরা যেহেতু মুসলমান ঘরে জন্মানো, আদম সন্তান বাংলাদেশের 90%, তাহলে আমাদের কি করা উচিত? গত 40 বছর পর্যন্ত তো কত সরকার আসে গেছে, সবাই কোনো সরকার বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করে নাই, শরিয়া আইন প্রতিষ্ঠা করে নাই, শরিয়া কথা বলে নাই। চুরি ডাকাতি হত্যা দর্শন এগুলো মূল থেকে, দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট এগুলো জট থেকে মূল থেকে কীভাবে নির্মূল হবে এরকম করার কথা বলে না, পদক্ষেপ নেয় নাই। এই জন্য আমাদের কী করা উচিত? যারা স্বাধীনের পর থেকে নিজের পকেটের টাকা খরচ করে, নিজের খেয়ে পরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গরিব মিসকিনের জন্য, অসহায় দুস্থদের সহযোগিতা করার জন্য কাজ করে যাইতেছে স্বাধীনের পর থেকে, তাদেরকে আমাদের একবার ক্ষমতা আনা উচিত। অবশ্যই আমাদের দেখা, আমাদের উপর এটা ওয়াজিব, তাদেরকে একবার ক্ষমতা এনে দেখা তাদের কথার কর্মের সাথে মিল আছে কিনা। ক্ষমতা আসলে, ক্ষমতা পাইলে তারা কি যেগুলো বলে আসছে স্বাধীনের পর থেকে এগুলো করবে কিনা দেখা উচিত অবশ্যই আমাদের বাঙালি অ্যাজ এ মুসলমান। না হলে আর কিছু করার না, আফসোস করার কিছু করার নাই।